গুরুর সাথে দেখা হওয়া মাত্র দরবারের প্রত্যেকটা ভক্তের জানা কর্তব্য কি আচরণ তার সাথে করতে হবে। প্রথমেই গুরুকে দেখা মাত্রই একটা কিছু তাকে দিতে হয়, কিছু অর্থ থাকলে অর্থ, একটা ফুল থাকলে ফুল, কিছুই যদি না থাকে অন্তত 2 চোখের জল গুরু চরণে নিবেদন করে তারপরে তার শ্রীপাদ পদ্মে ভক্তি দিয়ে আমৃত্যুকে উৎসর্গ করে তার দয়ার আশায় কাঙাল যেমন থাকে আমি তেমনি থাকতে চাই। এই যে আমরা যে একটা পাঠটা ব্যবহার করি এর একটা গুরুত্ব বহন করে। অনেক ইউটিউবাররা আসছেন, বহুত শিল্পীরাই বাংলাদেশে গুরু শিষ্য পালা গান করে। আমার অত্যন্ত প্রিয় বন্ধু পাপিয়া জামান সাথী আছে, আমার মাসুদ সরকার বাজান আছে, এখানে আরো শিল্পীবৃন্দু, সবাই ভালো গান করে। আমি অত ভালো গাইতে পারি না, তারপরেও আপনাদের গোলামিতে আপনারা ডাকেন আসি। আজকে আমার গুরুকে এই পাঠটা কেন ব্যবহার করা হয়, পাঠটা কখন দামি হয়, তার নিদর্শন স্বরূপ আমার এই বলার যে পাঠটা আছে এর মধ্যে আমার গুরুকে একটু দাঁড় করিয়ে শ্রীপাদ পদ্মে ভক্তি চুমন নিবেদন করে আজকের পালা গানটা শুরু করতে চাই নজরানা দিয়ে। এখন আমার এই পবিত্র পাঠটাটা আমার মাথায় বাঁধলাম, অর্থাৎ গুরুকে আমার মাথার তাজ করে নিলাম। আপনারাও যারা পাঠটা ব্যবহার করবেন এই পাঠটাতে দিয়ে গায়ের ঘাম মুছছেন না। কখনো গুরু বসে আছে, সবাই বসে আছে, আপনার গুরু বসা, তার জন্য একটা আলাদা কিছু বিছাইলে এই পাঠটা দিয়ে আমার মাওলা আলী আমার দয়াল নবীকে এমনি ভাবে পাঠটা দিয়ে উনি একদিন ঘুম পাড়াইছিলেন। সেই দায়িত্ব কর্তব্যটুকু ভক্তপক্ষ থেকে আমার ছিল, চেষ্টা করলাম জানানোর জন্য। এবার একটা বিষয়ের উপর আজকে আমি আলাপ আলোচনা রাখতে চাই। বাংলাদেশে যতগুলো শিল্পী আছে সবাই ভালো গায়, কিন্তু তারপরেও যে একজন শিল্পীর কাছে আমি কিছু নতুন আঙ্গিকে সেই পুরাতন কথাগুলোকে আবার জাগ্রত করতে চাই। এ পর্যন্ত বাংলাদেশের কোন শিল্পীর এই প্রশ্ন আমি করি নাই। আজকেই আমার এই শিষ্যর অভিনয় পেয়ে প্রথমে আমার জিজ্ঞাসা থাকবে এই আহলবায়াত প্রসঙ্গ। কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরা সূরা। সূরা সূরার 23 নম্বর আয়াতে যে বিষয়টা দয়াল নবীর কাছে বলা হয়েছিল, উম্মতের জন্য তুমি কি দাবি করো, কি চাও? দয়াল নবী বলছিলেন আমার পরিবার বর্গের মহব্বত আর ভালোবাসা ছাড়া কোনো প্রতিদান আমি চাই না। এই আহলে বায়াতের প্রসঙ্গে অনেক তাফসিরে অনেক কিছু লেখা আছে, কিন্তু তাফসিরে কাবির
বিশ্ববিখ্যাত একটা তাফসির, সেই তাফসিরের নাম হলো তাফসিরে কাবির। এই তাফসিরে কাবিরের মধ্যে একটা বিষয় উল্লেখ আছে, এই আহলে বায়াতের মহব্বত যাদের মধ্যে থাকবে, আমার আল্লাহ নিজে তাদেরকে 9টা পুরস্কার দেবেন। যে আমার নামাজের মধ্যে এই পুরস্কার পাবো এরকম কিছু আমি পাই নাই, রোজা রাখলে পুরস্কার পাবো এরকম কিছু আমি কোরআনের মধ্যে পাই নাই, আমার অন্যান্য ধর্মের যে উপনিষদ আছে, নিষ্ঠা আছে, সেগুলো পালন করলে যে আমি পাবো এগুলোর মধ্যে আমি পাই নাই। কিন্তু এই আহলে বায়াতের মহব্বত যদি থাকে 9টা পুরস্কার আমার মালিক তাকে দেবে। আমার একটু জানবার দরকার এই 9টা পুরস্কার কি কি। দয়াল যদি আমার অপরাধ না নিয়ে দয়ার নজরে কথাগুলি প্রকাশ করেন তাহলে আমরা ভক্তকুল জানতে পাবো আহলে বায়াতের গুরুত্বটা কি। দয়াল নবী চলে গেছেন, রেখে গেছেন আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, আর রেখে গেছেন হলো কোরআন, যে কোরআন হলো মানব মুক্তির সংবিধান। তাই এখানে আমার একটা জিজ্ঞাসা গান থাকবে। দয়াল আশা করি গানের কথাগুলো যেটা ভালো লাগবে, এটা তাকে কোনো অর্ডার না, কারণ গুরুকে অর্ডার করা যায় না। দয়ালের যেটা মুক্তি হবে, আমার গানের মধ্যে থেকে যে ভালো কথাগুলো দয়াল বলা দরকার সেই কথাগুলো আমাকে বলবেন, আর যেগুলো বলা দরকার মনে করেন না ওগুলো আপনি না বললেও আমার কিছু বলার থাকবে না। কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই সেটা আপনি চেষ্টা করবেন পূরণ করার জন্য। রেখে গেলেন পাক কোরআন, যে কোরআন এই মানব মুক্তির সংবিধান। আমি যে গুরু ধরছি, আমার এই 5 ওয়াক্ত নামাজ শিখার জন্য আমি গুরু ধরি নাই। এক কথা হলো জাহিরি কোন এলেম শিক্ষার জন্য আমি গুরু ধরি নাই। কারণ আমার রাসূল বলছে জাহিরি বাতিনি 2 প্রকার এলেম শিক্ষা মুসলমান নর নারীর জন্য অবশ্যই কর্তব্য। তাই আমার জাহির এলেম আমি স্কুল কলেজ মাদ্রাসা পাঠ্যপুস্তকের মধ্যে আমি পাবো, সেগুলো আপনার কাছে আমার দাবি নাই। যেহেতু এটা তরিকতের মাহফিল, আধ্যাত্মিক কিছু কথা, সেগুলো আপনার কাছে জানার জন্যই আমার এ গান। আজান নাকি আবার তো ঝামেলা না। 7 মিনিট, তাহলে যদি আপনারা কাছে মসজিদ থাকে আপনারা 7 মিনিট আমার গানটা পরেই আজানটা দিয়ে নেন। আহলে বায়াত, আহলে বায়াত রেখে গেলেন, রেখে গেলেন কোরআন, আহলে বায়াত রেখে গেলেন, রেখে গেলেন কোরআন, আহলে বায়াত রেখে গেলেন, রেখে গেলেন কোরআন। যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান। সংক্ষেপে চাই তার প্রমাণ গো, সংক্ষেপে দাও তার প্রমাণ। যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান। প্রথমে বিসমিল্লাহর বাণী, অর্থ মানে বলো শুনি, বরকতটা কি দেখাও একটু বর্তমান, বরকতটা কি দেখাও একটু বর্তমান, বরকতটা কি দেখাও একটু বর্তমান। প্রথমেই কোরআনের
প্রথমেই বিসমিল্লাহর বাণী অর্থ মানে বলো শুনি বর্তটা কি দেখাও একটু বর্তমান উদ্ঘাটিকা সূরা ফাতিহা যারে কয় উম্মুল কুরআন উদ্ঘাটিকা সূরা ফাতিহা যারে কয় উম্মুল কুরআন উদ্ঘাটিকা উদ্ঘাটিকা সূরা ফাতিহা যারে কয় উম্মুল কুরআন যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান সংক্ষেপে দাও তার প্রমাণ সংক্ষেপে দাও তার প্রমাণ যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান তার প্রমাণ সংক্ষেপে দাও তার প্রমাণ যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান প্রথমে বিসমিল্লাহর বাণী অর্থ মানে বলো শুনি বরকতটা কি দেখাও একটু বর্তমান বরকতটা কি দেখাও একটু বর্তমান বরকতটা কি দেখাও একটু বর্তমান সূরা ফাতিহা যারে কয় উম্মুল কুরআন উদ্ঘাটিকা সূরা ফাতিহা যারে কয় উম্মুল কুরআন উদ্ঘাটিকা সূরা ফাতিহা যারে কয় উম্মুল কুরআন যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান সংক্ষেপে দাও তার প্রমাণ গো সংক্ষেপে দাও তার প্রমাণ যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান রেখে গেলে তার কোরআন রেখে গেলে তার কোরআন কোরআন মানব মুক্তির সংবিধান সংক্ষেপে দাও তার প্রমাণ সংক্ষেপে দাও তার প্রমাণ যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান বাকারাই অর্থ হইল গাভী এই কথাটা সদাই ভাবি কুরবানি করতে পাঠাইলেন পাককালা কুরবানি পাঠাইলেন পাককালা কুরবানি করতে পাঠাইলেন পাককালা বাকারাই অর্থ হইল গাভী এই কথাটা মনে ভাবি কুরবানি করতে পাঠাইলেন পাককালা হলুদ বর্ণের গাভী কোথায় পাবো খুঁজে হইলাম পেরেশান হলুদ গাভী কোথায় পাবো খুঁজে হইলাম পেরেশান হলুদ গাভী আরে বাবা হলুদ গাভী কোথায় পাবো খুঁজে হইলাম পেরেশান যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান সংক্ষেপে দাও তার প্রমাণ সংক্ষেপে দাও তার প্রমাণ কোরআন হয় মানব মুক্তির সংবিধান সংক্ষেপে দাও তার প্রমাণ সংক্ষেপে দাও তার প্রমাণ কোরআন হয় মানব মুক্তির সংবিধান শুরু কোরআন নাচ দেখি সে সোরার নাম সোরা নাচে ছয়টা নাচের পাই সন্ধ্যা পশু দিয়ে শুরু কোরআন নাচ শব্দের অর্থ মানুষ নাচ দেখি শেষ সোরার নাম
সোরা নাচে ছয়টা নাচের পাই সন্ধান সোরা নাচে ছয়টা নাচের পাই সন্ধান সোরা নাচে ছয়টা নাচের পাই সন্ধান আমি সবাত কোরআন কোথায় পাবো জালালের এই প্রশ্ন গান সবাত কোরআন কোথায় পাবো জালালের এই প্রশ্ন গান সবাত কোরআন বাক্য যুক্ত করে যে কোরআন কথা কয় আমি সবাত কোরআন কোথায় পাবো জানতে জালালের প্রশ্ন গান যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান সাথে দাও তার বাবা সাথে দাও তার কোরআন মানব মুক্তির সংবিধান সাথে দাও তার কোরআন সাথে দাও তার কোরআন মানব মুক্তির সংবিধান পায়াত রেখে গেলেন আর রেখে গেলেন পাক কোরআন রেখে গেলেন পাক কোরআন রেখে গেলেন আর রেখে গেলেন পাক কোরআন যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান সংক্ষেপে দাও তার প্রমাণ গো সংক্ষেপে চাই তার প্রমাণ যে কোরআন হয় এই মানব মুক্তির সংবিধান গানের মধ্যে হোন্ডা মোটর সাইকেল গাড়ি টাকা পয়সা যার যার দায়িত্বে রেখেন মালামাল কারণ সাধুর মধ্যে 2-4 জন বড় সাধু থাকবার পারে আর হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী না এই ব্যাপারটা মাথায় রেখে হোন্ডা রাখেন আর আমার গানটা হইল দয়াল নবী আহল বায়াত রাইখে গেলেন পাক কোরআন যে কোরআন হয় মানব মুক্তি সংবিধান কোরআনের পৃষ্ঠা খুললেই প্রথমে কোরআন পড়ার আগে আমাদের কিছু নিয়ম কানুন আছে সেটা হলো নিজে কোরআন পাঠ করো নিজে পাঠ করো ইমানে বিশ্বাস করো আমল করো কাজে বাস্তবায়ন করো তারপর অপরকে উপদেশ দাও কোরআন পাঠ করলাম বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহ আমরা সবাই পাঠ করি বিসমিল্লাহ নাকি বরকত হয় কিন্তু আমি অনেক বিসমিল্লাহ পাঠ করে দেখলাম এই মাইক ধরে কইলাম বিসমিল্লাহ মাইক কিন্তু দুইটা হইতেছে না আমি 100 টাকার একটা নোট কিংবা 1000 টাকার একটা নোট হাতে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এটা কিন্তু বাইরে 10,000 বছর গেলে ওটা 10,000 টাকা হইতেছে না তাহলে বিসমিল্লাহ আমরা পাঠ করি তার বরকতটা কি উদ্ঘাটিকা সূরা ফাতিহা যাকে কয় উম্মুল কোরআন অর্থাৎ কোরআনের জননী সূরা ফাতিহা নিয়ে আমার আর কোনো কথা নাই প্রশ্ন হলো বাকারা সূরা ফাতিহার পরেই যে কোরআনটা শুরু হয়েছে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন যে কোরআন হলো মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক আলিফ লাম মিমের কোরআন এটা শুরু হয়েছে বাকারা দিয়ে বাকারা হইলো একটা গাভী কি গাভী বকনা গাভী কুরবানি করতে কইছে সেটা মূসা নবীর আমলে কুরবানি কইরা একটা মরা মানুষের বুকে ধরছে ওই মরা মানুষটা জীবিত হইয়া সাক্ষী দিয়ে গেছে যে মূসা নবীর যে এই কেসের মধ্যে কোনো অপরাধ ছিল না না কিন্তু আমরাও কুরবানি করি কুরবানি করার কথা হলো বকনা গাভী কিন্তু কোন রঙের হলুদ রঙের আচ্ছা আপনারা যারা কৃষি কাজই তো আমরা বেশি করি নাকি বাজানা হলুদ বর্ণের কোন গাভী জীবনে দেখছেন না 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 দেখি নাই আল্লাহ মানুষের জবান খুলে দাও সবাই একটু কম তো দেখছেন নাকি দেখি নাই আবুল ভাই ভাই কত কম যাইব না দরদি দয়াল এই হলুদ গাভীটা আমি পাইলে এটা পেরেশান হয়ে গেলাম খুঁজতে খুঁজতে আমি ওইটারে কুরবানি করুম
আবার বাকারা হইলে পশু দিয়ে শুরু কোরআন। বাকারা অর্থাৎ এটা তো পশুই নাকি, গাভী কি একটা পশু না? পশু দিয়ে শুরু কোরআন। নাস, নাস শব্দের অর্থ হলে মানুষ, মানুষ দেখি শেষ সূরার নাম। অর্থাৎ কোরআনটা শুরু হইলো পশু দিয়ে, শেষ হইলো নাস দিয়ে, মানুষ দিয়ে। এই মানুষ সূরার মধ্যে 6টা নাচের পাই সন্ধান। একটা নাচ দিয়েই তো পারতো, কিন্তু 6টা নাচ কেন? বাহ বাহ বাহ। স্বভাব কোরআন কোথায় পাবো? অর্থাৎ যে কোরআন কথা কয়, বাক্যযুক্ত কোরআন, এই স্বভাব কোরআন কোথায় পাবো জানতে জালালের এই প্রশ্ন। এটা আমি আপনার ভক্ত, আপনি আমার গুরু, আপনার কাছে আমার এই নিবেদন, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি বলবেন। আর প্রথমেই দাঁড়াই একটা প্রশ্ন করছি, সেটা আবার মনে করাইয়া দেই। সেটা হইল, এই আহলে বায়তের মহব্বত রাখলে আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ নিজেই 9টা পুরস্কার ঘোষণা করেছেন। সেই পুরস্কারগুলো কি কি? আমি কি প্রশ্নগুলি আপনাদেরকে বুঝাইতে পারছি? এই জবাবগুলি কি দরকার আছে? একটু জোরে কোন আছে কিনা? আছে। আজকের শ্রোতাও খুব টাইট। গুরু পাইছি মজার মতো, আজকে হইব মঞ্চে একটা প্রেমের। এবার একটা দরবারি গান রাখবো, তারপরে আপনারা আস্তে আস্তে দেখতেছি লোক বাড়তি। আজকের শ্রোতাগুলো হলো ভীষণ মার্কা শ্রোতা। আর আমি ফরিদপুরে যতবার আসছি এখানে এই শ্রোতাই আমি পাইছি। আজকে একটু বাড়তি হইতেছে, আশা করি সামনে আরো বাড়বে। আর একটা দরবারি গান করে বসে যায়। চরণ ধুলি চাই বাবা জান ও আজিজ আবুল চান্দ্রে রশিদি চান্দ্রে, আমি বড় অসহায় বাবা, আমি বড় অসহায়। সৎসরিয়া পাগল হইয়া, সৎসরিয়া পাগল হইয়া বৈশাই আসি তোর আশায়। চরণ ধুলি চাই বাবা জান ও আজিজ চান, চরণ ধুলি চাই বাবা জান। আমি বড় অসহায় বাবা, আমি বড় অসহায়। ফরিয়া পাগল হইয়া, ফরিয়া পাগল হইয়া বৈশাই আসি তোর আশায়। চরণ ধুলি চাই বাবা জান, চরণ ধুলি বাবা। আমি তো ধনের আমি তো ধনের ধন নৌকো আমার সাধন ভজন। আমি তো আমার সাধন ভজন করবো পাইতে চাই দর্শন, পাইতে চাই দর্শন, পাইতে তুমি পাইতে দর্শন, চরণে পেতে আশ্রয়, পাইতে চাই দর্শন, পাইতে চাই দর্শন, চরণে আশ্রয়, তবু পাইতে চাই দর্শন, তবু পাইতে চাই দর্শন, চরণে পেতে আশ্রয়। চরণ ধুলি দাও পাগল চান ও আজিজ চান, চরণ ধুলি দাও শামসুল চান। আমি বড় অসহায় বাবা, আমি বড় অসহায়। ফরিয়া পাগল হয়ে,
ধনি দাও বাবা নাই কই আমার মাতা পিতা ওরে দরদ নাই কই আমার মাতা পিতা নাই কই আমার ভগ্নী ভ্রাতা নাই কই আমার টাকা নাই কই আমার নাই কই আমার নাই কই আমার মাতা পিতা নাই কই আমার ভক্তি ভাতা এমন দরদি নাই রে এমন দরদি নাই রে টান দিয়া ঢুকে এমন দরদি নাই রে রবি নাই রে কেমন রবি নাই রে টান দিয়া বুকে নয় চরণ ধনি দাও বাবা গান ও রে চরণ ধনি চায়া যে শত শত তরিকাল ভাই যারা ভেতি শত শত আলামাই কত কত যারা বেধি শত শামসুজান রশিদ কালা আবুল চান যারা বেধি শত শত আলামাই কত কত কষ্টের পরে এত কষ্ট দুঃখের পরে এত দুঃখ জানে আর কত পোলা কষ্টের পরে এত দুঃখ কষ্টের পরে এত কষ্ট জানে আর কত পোলা দুঃখের পরে এত দুঃখ কষ্টের পরে এত কষ্ট আমার জানে আর কত পোলায় চরণ ধুই দাও বাবা আজান ও রশিদ চান চরণ ধুই বাবাজি চান আমি বড় অসহায় আমি বড় অসহায় ছড়িয়া পাগল হয়া ছড়িয়া পাগল হয়া বৈছায়া ভিতরে ছায় চরণ ধুই দাও বাবা ধুলি দাও বাবা তুমি আমার উদ্ধার কর্তা তুমি আমার উদ্ধার কর্তা তুমি আমার মুক্তির দাতা তুমি আমার উদ্ধার উদ্ধার কর্তা তুমি আমার মুক্তির দাতা তুমি যদি দাও তারাইয়া তুমি যদি দাও তারাইয়া জালাল যারাই বোঝাইয়া তুমি যদি দাও তারায়া তুমি যদি দাও তারায়া জালাল যারা বোঝাইয়া ছবি তুমি যদি আজিজ চান রশিদ চান শত্রু চান শামসু চান আবুল চান তুমি যদি দাও তারাইয়া জালাল যারা
ভোজাইয়া কোথায় চরণ ধুলি চাই বাবা যান ও চরণ ধুলি চাই বাবা যান আরে আমি বড় অসহায় আমি বড় অসহায় ফরিয়া পাগল হয়া ফরিয়া পাগল হয়া ওই ছায়ারি তোরা খায় চরণ ধুলি বাবা বাবা রে চরণ ধুলি বাবা বাবা আমার আমি বড় অসহায় আমি বড় অসহায় আমি বড় অসহায় আমি সব ছাড়িয়া পাগল হইয়া ফরিয়া পাগল হয়া সব ছাড়িয়া পাগল হইয়া আগে চান শামসুল চান বৈশায় আসি তোরা আশায় চরণ ধুলি পায় রশিদ চান ও চরণ ধুলি চাই বাবা জয় গুরু। কারণ শরীয়ত মারফত যদি গান করি, যিনি মারফতের ভূমিকায় গান করে তিনি গুরু তত্ত্বই বলেন। নবুয়ত বেলায়েত যদি পালা করি, যিনি বেলায়েতের ভূমিকায় থাকেন তিনি গুরু তত্ত্বই বলেন। যদি জীবার পরম করা হয়, যিনি পরমের ভূমিকায় তিনি গুরু তত্ত্বই বলেন। হাসর কিয়ামত যদি গাওয়া হয়, যিনি হাসরের ভূমিকায় থাকে বিচারের দায়িত্বে তিনি গুরু তত্ত্বই মানুষকে শোনায় হাবাজান। কাম প্রেম যদি হয়, তাহলে যিনি প্রেমের ভূমিকায় গান করে তিনি গুরু কথাই বলে শুধু মানুষকে একটু বুঝাবার জন্য বিভিন্ন আঙ্গিকে এই নাম আচরণ করা হয়েছে। মূলত পালাই হইল গুরু এবং শিষ্য। শিষ্য বা ভক্ত। আমি একেবারে একজন সাধারণ মানুষ বাবা, আমি জানতাম না আমি গায়ক হব। ছোট সময়তে গান ভালোবাসতাম। আপনাদের দোয়ায় আর আমার বাজান সাধক আইনাল মিয়াল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহি, উনি দয়া করে চরণে জায়গা দিয়েছিল বিধায় আপনাদের চরণ পাশে দাঁড়িয়েছি। আর আমার মহান মুর্শিদ কেবলার দয়া, মহান মালিক আমাকে শিল্পী হিসাবে কবুল করেছে। তো সেই পালা গানে যাওয়ার আগে বলবো, আমরা শিল্পীরা 6 ঘন্টা 7 ঘন্টা গান করি, কি ঠিক নাকি? যত বড় ওয়াজিয়ান হোক 1-1.5 ঘন্টার বেশি ওয়াজ করে না। সে মঞ্চে বসে একটি কালাম তেলাওয়াত করে তার পরিচয় পর্ব দিয়ে সালাম বিনিময় করে ওয়াজে প্রবেশ করতে আধা ঘন্টা লাগে। এরপরে যে কোনো একটা আয়াত তেলাওয়াত করে ওই তাফসীরটা মানুষের মধ্যে প্লেস করতে করতে তার সময় শেষ। আমাদের মাঝে আমাদের অত্যন্ত প্রিয়জন, উনি শুধু একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান নয়, উনি একজন তরিকতের মানুষ, একজন ভালো মানুষ, যিনি তরিকতকে মন দিয়ে লালন পালন করেন, তরিকতের মানুষগুলিকে উনি ভালোবাসেন। আমাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, নবনির্বাচিত চেয়ারম্যান জনাব শামসুল হক চৌধুরী সাহেব এই মাত্র আমাদের মাঝে আগমন করেছেন। আমরা সকলেই কারো হাত যেন খালি না থাকে, সবার হাতে একটা করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই। আমাদের তরিকতের পক্ষ থেকে, ওরসের পক্ষ থেকে তাকে শুধু চেয়ারম্যান নয়, একজন তরিকতের মানুষ হিসাবে তাকে আমরা অভিনন্দন, ভালোবাসা জানাবো। আচ্ছা আচ্ছা, আজকে একটু সময় নিয়ে নিন, না কথা বলি তো চলে যাবে না। আজকে একটু গান টান শুনুক, তারপরে সাইডে দিই, নাকি আপনারা কি কর? হ্যাঁ, এটা আমাকে মাঝে থাকুক, তারপরেও থাকবেন। তারপরেও বলি, আগে আপনি একটু দয়া করে আসেন, আমাদের সবার সাথে আপনার চেহারাটা দেখান, আমরা একটু শান্তি পাই, আমরা সকলে একটু শান্তি পাবো। মানে আমি আগেই বলছি, উনি শুধু চেয়ারম্যান নয়,
উনি একজন তরিকতের মানুষ, উনি মাঝভান্ডার দরবার শরীফের একজন আশেক। বাবা মুজিবুল বাশার আল মাঝভান্ডারি মাদ্দাজিল্লাহুল আলী বাবা জানের দরবারে উনি যাওয়া আশা করেন। অনেক বড় একজন মেহমান পাইলাম আজ, আমার শিল্পী জীবনটা সার্থক। যাই হোক, যে কথা বলতেছিলাম সেই পালা গানে যাওয়ার আগে বলবো, সবার পায়ে ধরে অনেক কথা বলবো। তো সেই 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেও তারা কিন্তু বড় বড় স্কলার, আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পড়েন, হাটহাজারীতে পড়েন, গৌহারডাঙ্গার মাদ্রাসায় পড়েন। তারপরেও তারা কথা বলতে 2-1টা ভুল হয় হাবাজান। আর আমরা তো বাজন গুরুমুখী বিদ্যা, স্কুল কলেজের বিদ্যা না, তো 2-1টা ভুল হওয়াটাই স্বাভাবিক। আল্লাহর হস্তে সবার কাছে ক্ষমা চেয়ে আমি আমার পালা গান শুরু করছি। আমিন আমিন। জালাল সরকার ভাই, আমি হইলাম এই দরবারের যারা গুলামি করে সেই গুলামদের হইল গুলাম। আরে হ্যাঁ, এটা আমার বাবাজান সাধক আইনাল মিয়া আল চিশতি নিজামীর মুর্শিদ কেবলার দরবার। অর্থাৎ সেই দরবারে আমাকে গুরু সাজে গান করা এর চাইতে বড় অপরাধ আমি মনে করি না। তারপরেও দরবার থেকে এটা দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব 2-1টা কথা জানার জন্য, বোঝার জন্য। প্রথমে দাঁড়িয়ে একটা প্রশ্ন করেছেন, আপনারা শুনেছেন, মহান আল্লাহ তাআলা অর্থাৎ আহলে বায়াত পবিত্র কোরআন শরীফের সূরার 23 নম্বর আয়াত, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না। আল্লাহ রাসূল বলছে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। সমস্ত পয়গম্বরগণই তাদের নবীকে পারিশ্রমিক দিয়েছেন। আল্লাহ বলছেন তুমি 23টি বছর ধরে ইসলাম মানুষের কাছে দিলে, এর বিনিময়ে তুমি আমার বান্দার কাছে কি চাও? আল্লাহ রাসূল বলল, আল্লাহ তুমিও যেটা চাও আমিও সেইটা। তখন কোরআনের আয়াত নাজিল হলো, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কোনো কিছুই তোমাদের কাছে চাই না, এই পারিশ্রমিকের বিনিময় শুধু আমার আহলে বায়াত মুওয়াদ্দা মুহাব্বত ছাড়া আর কিছুই আমি চাই না হাবাজান। তো প্রশ্ন হইল, যারা আহলে বায়াতকে ভালোবাসবে তাদেরকে আল্লাহ পাক 9টা পুরস্কার কেরা দিব? আল্লাহ। পিসাব দিব? আমাকে চেয়ারম্যান সাহেব দিব? কেরা দিব? আল্লাহ দিবে। এই 9টা পুরস্কার কি কি দিবে এটা আমাকে প্রশ্ন করা হলো। আচ্ছা, সুন্দর প্রশ্ন বাবা। ভালোই করছেন। আর একটা প্রশ্ন গান সংক্ষেপে দাও তার প্রমাণ, সেই কোরআন হলো মানব মুক্তির হলো সংবিধান। হাবাজান। আমার নবী আহলে বায়াত রেখে গেল, আর রেখে গেল পাক কোরআন, সেই কোরআনটা হলো মানব মুক্তির সংবিধান। তার প্রথম হইল সূরা ফাতিহা। সূরা ফাতিহা কি সূরা? কথা কন না কেন? সূরা ফাতিহা কি সূরা? পৃথিবীতে যত প্রকারের দোয়া আছে সূরা ফাতিহার চাইতে উত্তম কোনো ফরিয়াদ আল্লাহর কাছে নাই।
শুধুই আল্লাহর প্রশংসা। এটা হলো উম্মুল কুরআন, জননী। প্রথম হইল সূরা বাকারা। এখানে বিসমিল্লাহর বরকত, এবং বাকারা মানে পশু, গাভী, একটা হলুদ বর্ণের গাভী। এটা জালাল সরকার পাইতেছে না, কুরবানি করবে পারতেছে না। কথা কন না কে? এ হলো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, আল্লাহ কোরআন শুরু করেছেন পশু দ্বারা, আর শেষ করেছেন সেই সূরার নাম কি? সূরা কয়টা নাস? কয়টা নাস? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাইহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই হলো 6টা নাস। নাস মানে কি? কি কইল উনি? মানুষ। তাহলে আল্লাহ কি মানুষ 6 জাতের বানাইছে? কথা কর না কে? আল্লাহ কয় জাত তৈরি করছে? কয়টা জাতি বানাইছে? হ্যাঁ, কোরআন শরীফে আল্লাহ জানাইলেন, ওমা খালাকাতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে কয়টা জাতি পাইলাম? আল্লাহ 3টে বানাই নাই কিছুই, 3টে কোনো জিনিসই নাই, সব 2টা। এখন কি? সকালে কি হইব? তাহলে রাত, দিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ভালো মন্দ, বাবা মা, ভাই বোন, স্বামী, ছেলে মেয়ে, ঠান্ডা গরম, শক্ত বাবা কি 2টে বানাইছি। তাই কোরআন শরীফের সূরা নাসের মধ্যে কইলে 6টা নাস। এইটার ভাব অর্থটা কি? এইটা হলো আমাকে প্রশ্ন করছেন। কথাগুলি কি ঠিক আছে? এখন এই যে প্রশ্নগুলি জালাল সরকার করছে, তো লোকটা আমাকে মানিকগঞ্জতে আইছে, উনি আমার খুব কাছের আত্মীয় মানুষ, ওনারে বিদায় দিয়ে দেন। আমরা কয়েকবার বেটা জাফারি চাই। আচ্ছা, একটা গান আগে গাওয়া যাক, দেখি কি হয়। আচ্ছা বাবা, এরপরে আমি কথাগুলি একটু বলার চেষ্টা করি। যেই বাকারা কুরবানি করার জন্য বলা হয়েছে, আমি বিশদ ব্যাখ্যায় যাব না, আমি মুফতি মুহাদ্দিস না, আমি হইলাম বয়াতি মানুষ। আচ্ছা, তো যেটুকু পড়ছি সেইটুকু কই। তো মুসা নবীর আমলে যখন এই ঘটনাটা ঘটছিল, আল্লাহ বলছিল এইটাকে সমাধান করার জন্য একটা বাকারা কুরবানি করো। তখন উম্মতরা এসে বললো, আল্লাহ বাকারা কুরবানি করতে কইছে। উম্মতটা বলে, তুমি কি পাগল হইছাও নাকি? বাকারা কারে কয়? এটা কি? তুমি ভালো করে যাই না এসো, এর রং কেমন হইব, বয়সটা কেমন হইব। তখন আল্লাহ বললেন, মুসাকে বলল, এটা শিশু নয়। এটা কি? শিশু নয়, বৃদ্ধ যৌবনে পরিপূর্ণ পদার্পণ করিয়াছে, যাহা দেহ চাষ করে হীন হয় নাই, যিনি সংসারের কোনো ঘানি টানে নাই। ও বাবাজি, গরু কোনদিন সংসারে গান টানে? হ্যাঁ, গান টানে? তখন এসে বলল, তারা বললো, আমরা কিছু কিছুটা বুঝলাম, তারপরেও তারা একটা গরুই জবো। আপনি কোরআন শরীফ খুললেন, বাংলা তর্জমা দেখেন, এটা এমনই একটি বাকারা যিনি পরিপূর্ণ যৌবনে উত্তীর্ণ হয়েছেন, যিনি সাধনা করিয়া নিজের দেহটাকে রক্ষা করেছেন, তার দেহের প্রাপ্ত সম্পদ নষ্ট করে নাই। আল্লাহু খালাকাল্লাহ কুল্লা দাব্বাতুম মাই,
আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি। ও যা আল্লাহ মিনাল মাই কুল্লু শাইইন হাই, এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে। সেই সম্পদকে যে নষ্ট করে নাই, অর্থাৎ সংসারের ঘানি টানে নাই, বিয়ে করে নাই। হ্যাঁ বাজান, তাফসীর পড়ে দেখেন বাংলায় লেখা আছে, বিয়েও করে নাই, সংসারের ঘানি টান নাই এবং দেহ চাষ করে হীন হয় নাই। যিনি সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করিয়া সালাত সাধনা করিয়া যিনি আল্লাহতে লয় প্রাপ্ত হয়েছে, এমনই একটি বাকারা তোমরা কোরবানি করো। সেটা ছিল মুসার ভাই, তার নাম হলো হারুন। করে কইছিলাম না প্রথমে। তা বাদ দিয়ে আমরা গরু জব করছি। আচ্ছা, যাই হোক, এই যে বিজ্ঞানময় সেই জ্ঞানের ধারা, হ্যালো আমার, এই যে বিজ্ঞানময় সেই জ্ঞানের ধারা, হ্যাঁ বাজান, ওরে এসে আলকে তাবে নাজিল হয়। এই রাখো, বিজ্ঞানময় সেই জ্ঞানের ধারা এই আল কেতাবের উপরে নাজিল হয়। কাদের উপরে হয়? রূহ প্রাপ্ত মানুষ যারা ইলহামে তার খবর পায়। হ্যাঁ বাজান, কারা? যারা রূহ প্রাপ্ত হয়। আমাদের জিটকা শরীফের দেওয়ান রশিদ বাবাজানের একটা গজল আছে, সেনো আপন অজুদ পাবি অজুদে মজুদ। মজুদ রুহুল আজম তুই দেখবি নজরে। চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। সেই রুহুল আজম প্রাপ্ত যারা হয়, যাদের উপরে সেই রুহু নাজিল হয়, তাদেরকে আল কিতাব বলা হয়। বিজ্ঞানময় সেই জ্ঞানের ধারা আল কিতাবে নাজিল হয়। বিজ্ঞানময় সেই জ্ঞানের ধারা আল কিতাবে নাজিল হয়। সেই জ্ঞানের ধারা আল কিতাবে নাজিল হয়। রূহ প্রাপ্ত মানুষ যারা ইলহামে তার খবর পায়। রূহ প্রাপ্ত মানুষ যারা ইলহামে তার খবর পায়। বিজ্ঞানময় সেই জ্ঞানের ধারা আল কিতাবে নাজিল হয়। বিজ্ঞানময় সেই জ্ঞানের ধারা আল কিতাবে নাজিল হয়। রূহ প্রাপ্ত মানুষ যারা ইলহামে তার খবর পায়। রূহ প্রাপ্ত মানুষ যারা ইলহামে তার খবর পায়। ছোট আল্লাহ আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ একটি গ্রন্থ দিয়েছেন। এটার নাম কি বাবা? হ্যাঁ, কোরআন। শুধু কোরআন না, কোরআনকে পরিচয় করার জন্য কোরআনকে প্রশ্ন করা হয়েছে, তোমার নাম বলো, তুমি কোথায় ছিলে? কোরআন উত্তর দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহে মাহফুজ। শুধু কোরআন না, কোরআনুল মাজিদ। আর একটা নাম হলো ফোরকান। কি নাম? ফোরকান। এই ফোরকানের বাংলা হলো ভালো এবং মন্দের প্রভেদকারী জ্ঞান যিনি অর্জন করে তাহাকে ফোরকান বলা হয়। ভালো এবং মন্দের ফারাক করা, বিভেদ করা, পৃথক করার জ্ঞান যিনি অর্জন করেন তাহাকে বলা হয় ফোরকান। এই জন্য গানটা একটু অন্তরের কাজ দিয়ে ধারা আল কিতাবে নাজিল হয়। বিজ্ঞানময় সেই জ্ঞানের ধারা আল কিতাবে নাজিল হয়। রূহ প্রাপ্ত মানুষ যারা তার ইলহামেতে খবর পায় মনরে। রূহ প্রাপ্ত মানুষ যারা ইলহামে তার খবর পায়। ফরক শব্দ হতে ফোরকান, ভালো মন্দ প্রভেদের জ্ঞান
হতে ফুরকান ফরক শব্দ হতে ফুরকান ভালো মন্দের প্রভেদের জ্ঞান তা হইলে বুঝবি রে কোরআন জীবন হবে ছন্দময় হইলে বুঝবি কোরআন জীবন হবে ছন্দময় হইলে বুঝবি কোরআন জীবন হবে ছন্দময় ওরে মানুষ সম্মুখ গুরুর চরণ ধরো হারে যায়া আপন সালাত আদায় করো সমগুরু আপন সালাত আদায় করো পাবি এলহামের খবর বুঝবি কুরআন কারে গো বুঝবি কোরআন কারে পাবি এলহামের খবর বুঝবি কুরআন কারে কয় আল্লাহ প্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায় রূহ প্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায় বিজ্ঞানময় জ্ঞানের ধারা আল কিতাবে নাজিল হয় বিজ্ঞানময় জ্ঞানের ধারা আল কিতাবে নাজিল হয় রূহ প্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায় রূহ প্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায় পলাশ ছোট বাজাও ফরক শব্দ হতে ফোরকান ভালো মন্দ প্রভেদের জ্ঞান তাহলে বুঝবি কোরআন তোর জীবন হবে ছন্দময় সম্মুখ গুরুর চরণ ধরো আপন সালাত আদায় করো ছোট 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি কিনা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু কোরআন শরীফ একটা তাগিদ দিল আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো সূরা মারিজের 23 নম্বর আয়াত একটা মুহূর্তের জন্য সালাত বাদ দেওয়া যাবে না এটা আমার বাপের কথা না এটা পবিত্র কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে যারা সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করেছে তাদেরকে সালাত চিনায়ে দেওয়া হয়েছে এজন্য আমার রাসূল বলেছেন জুয়েলা কুররাতুন আইনি ফি সালাত সালাত দেখলে মানুষের চক্ষু শীতল হয়ে যাবে যারা এই জায়গায় যারা গেছে এরা আল কিতাব এরা হলো সাবাক কোরআন কোরআনুন সামিতুন অর্থাৎ এরা হলো বাক্যযুক্ত কোরআন আমাদের চেয়ারম্যান সাহেব একটা কথা বলছে না আল্লাহ পারতো না কোরআনটা একটা পুস্তক করে ফেলাই দিবার জন্য কি পারতো না এটা আল্লাহ করে না আর এই কোরআনটা এই দুনিয়াতে আনতে আমরা যেই নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর 1 মাস 19 দিন কোথায় ছিল হেরা পর্বতের গুহায় ধ্যান করেছেন বাড়ি ছাইরে 4.5 মাইল দূরে জাবাল পাহাড় পর হয়ে গেল জাবালে নূর ছোট কি বলি জাবালে নূর বলি না কথা কন না কেন জাবালে কেন নূর বলা হয় কারণ ওখানে সেই নূর নাজিল হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাবালে নূর বলি কিন্তু নবীরে নূর বলতে চাই না নবী যে নূর এটা আমরা মানতে আমরা নবীরে মাটি বানাই ছাড়ুন আর এইগুলো কইলেই আমাকে বেদাতি ফাতোয়া শুরু হয়ে যায় আমাকে উপরে সাফানের তালে থাকো নাকি ভুল কইলাম ওসমান গনি জিন্নুরাইন কি ওনার নামের লকব কি জিন্নুরাইন কেন তার 2টা কন্যা উনি বিবাহ করছিলেন এই জন্য জিন্নুরাইন বলা হয় কিন্তু নবীরে নূর মানব না মাদ্রাসার নাম নূরে মদিনা নিজের নাম নূর মোহাম্মদ সাওয়ালের নাম নূর ইসলাম বোন নাম হইল নূর জাহান
কিন্তু বাবা কি নূর উন্ডা, কিন্তু নবীরে নূর মানবার চাই না। হ্যাঁ, আর রাহেন বাবানি পরে। এই জন্য ইবাদত বন্দিগি যাই কিছু করো, রসুলের কাছে কালেমা পড়তে হবে। রসুলের কাছে একলা কালেমা পড়ে মুসলমান হওয়া যাবে না। যাবে না। রসুলের কাছে কালেমা পড়তে হবে। নবীর আগমন শেষ, কোরআনে ভুলেও বলা হয় নাই খাত আমার রসুল। রসুল খতম হয়ে গেল। যাহারা আল্লাহ রেসালত প্রাপ্ত হয় তাহারা রসুল, তাদের কাছেই সেই ইলহামের খবর আছে। বিজ্ঞান সেখানের ধারা আল কিতাবে নাজিল হয়, বিজ্ঞান আল কিতাবে নাজিল হয়। রুহু প্রাপ্ত মানুষ যারা ইলহামে তার খবর পায়, রুহু প্রাপ্ত মানুষ যারা ইলহামে তার খবর পায়। বিষয় মোহের ঊর্ধ্বে যারা, আমরা পরিষদের তারা। বিষয় মোহের ঊর্ধ্বে যারা, আমরা পরিষদের ধারা। বিষয় মোহের ঊর্ধ্বে যারা, আমরা পরিষদের তারা। আহালে বায়াতের ধারা যুগে যুগে সর্বময়। আহলে বায়াতের ধারা যুগে যুগে সর্বময়। আহলে বায়াতের ধারা যুগে যুগে সর্বময়। পাপির মানুষ গুরু রূপে আলী, হাই রে পাগল নীলে তার চরণের ধুলি। মানুষ গুরু রূপে নীলে তার চরণের ধুলি। নবী এলেন আসবে চলি, আবার নবী এলেন আসবে চলি, হবে বিশ্ব আলোকময়। নবী এলেন আসবে চলি, হবে বিশ্ব আলোকময়। নবী এলেন আসবে চলি, হবে বিশ্ব আলোকময়। বিজ্ঞানময় সেই রোহ প্রাপ্ত মানুষ যারা ইলহামে তার খবর পায়, রোহ প্রাপ্ত মানুষ যারা ইলহামে তার খবর পায়। বিজ্ঞান জ্ঞানের ধারা আল কিতাবে নাজিল হয়, বিজ্ঞান জ্ঞানের ধারা আল কিতাবে নাজিল হয়। রুহু প্রাপ্ত মানুষ যারা ইলহামে তার খবর পায়, রুহু প্রাপ্ত মানুষ যারা ইলহামে তার খবর পায়। আমার কথা বুঝতে কষ্ট হয়, বোঝা যায় কি বলা হইল? বিষয় মোহের ঊর্ধ্বে যারা, আমরা পরিষদের তারা। আচ্ছা বাবা, আমরা কয়জন? 4-5 জন হইব। এরকম হ্যাঁ, আমরা কি এক বছর না বহু বছর? আল্লাহ বলছে না হানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সাহারা হইতে অতি নিকটে। তাহলে আল্লাহ কইতেছে আমরা, আমরা কিন্তু আমরা কইনি। নাহানু মানে হইলে আমরা, আনা মানে হইলে আমি। তা আল্লাহ বলছে আমরা তোমার সাহারা হইতে, তাহলে আল্লাহ কতদিন? নাউজুবিল্লাহ। এই আমরা কারা? এই আমরা হইল ওলি আল্লাহ, নবী রাসূল যারা, তাদেরকে নিয়ে আল্লাহ কোনদিন আপনার বাড়ি এসে কইছে কোরআন শরীফ পড়োগে? কথা কন না কেন? এই মিয়া বাপ মার খেদমত করো, হ্যাঁ, পীর ধরো। কইছে কারা? একজন জ্ঞানী লোক। বাবা তোমরা ধর্মের পথে চলো। আমাদের এটা মাস্টার ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান কয়জন? হ্যাঁ, উনি একলাই চেয়ারম্যান? এই ছোট ভালো করে বুঝে নিয়েন, উনি একলাই চেয়ারম্যান? তাহলে উনি একলা চেয়ারম্যান না, উনার পরিষদে আরো 12 জন মেম্বার আছে, আর উনি একজন 13 জন। এটা নিয়ে হইলো পরিষদ। ওই পরিষদের মাতবার হইলো চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান যা দিবে, এমপি সাহেব যা দিবে, বাক করে মেম্বার করে দেয়, যাও মানুষের বাড়ি দিয়ে শুনে, ঠিক না?
এটা হলো ইউনিয়ন পরিষদ। আর বর্তমান আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, উনার পরিষদের নাম হইল রাষ্ট্রীয় পরিষদ। প্রধানমন্ত্রী একজন, সদস্য কয়জন? 360 জন, সংরক্ষিত সহ। প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশে আমি গেছি, ওই যে নীলফামারী, ডিমলা, ডালিয়া গেছি, একবার বর্ডারে কুড়িগ্রাম গেছি, ওখানেও যাই দি শেখ হাসিনার ছবি আছে। গেছি জাফলং 0 পয়েন্টে, ওখানেও যাই দি শেখ হাসিনার ছবি। গেছি এই মুরে সমুদ্রের পারে কুয়াকাটা, ওখানেও যাই দি। তাহলে ওনার ক্ষমতা কি সারা বাংলাদেশ বইরে না? উনি কি সারা বাংলাদেশে যায়? উনি ওই আর যার যার এলাকার এমপি ডাইকে নিয়ে ওই পরিষদে যারা আছে তাদেরকে দেয়, তারা আবার আইনে আমাকে এলাকার চেয়ারম্যান মেম্বার গুলো। উনি হলে একজন। আমার আল্লাহ বলছে আমার একটা পরিষদ আছে, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার একটা পরিষদ আছে, সেই পরিষদটার নাম হলো উচ্চ পরিষদ, যেটার নাম হলো দরবারে রিসালাত। যেই পরিষদের সদস্য নবীগণ, রাসূলগণ, আল্লাহর ওলিগণ। তাদেরকে নিয়ে আমরা, এমন কোন জায়গা নাই, এমন কোন এলাকা নাই সেখানে আল্লাহ একজন জ্ঞানী লোক পাঠায় নাই, ঠিক কিনা? এরা হলো আমরা পরিষদের। তাদের কাছে তিনি হলো মানুষ গুরু আলী। ওই আলীর কাছে আত্মসমর্পণ করলে নবী এলেম তোমার মধ্যে চলে আসবে। আমার রাসূল বলেছেন, আনা মাদিনাতুল আলী ইলমে বাবুহা, আমি হইলাম জ্ঞানের শহর, আমার আলী হইল ওই শহর। দরজা আল কিতাবে নাজিল হয়, বিজ্ঞান শেখানোর ধারা আল কিতাবে নাজিল হয়। রূহপ্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায়, রূহপ্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায়। এই ধারা ধরেছে যারা, ওলি আল্লাহ হইছে তারা। এই ধারা ধরেছে যারা, ওলি আল্লাহ হইছে তারা। এই ধারা ধরেছে যারা, ওলি আল্লাহ হইছে তারা। তাদের কথাই কোরআন ভরা, সারাটা কোরআনে গায়। তাদের কথায় কোরআন ভরা, সারাটা কোরআনে গায়। তাদের কথায় কোরআন ভরা, সারাটা কোরআনে গায়। ওরে আমার সবদুল চান্দার দয়াল ঘুরে, আরে ফকির আবুল সরকার এই ভেবে জানে। আমার সবদুল চান্দার দয়াল ঘুরে, আবুল সরকার এই ভেবে জানে। মানুষ ভজ কোরআন খোঁজো, দলিলে তাই লেখা। মানুষ ভালো কোরআন খোঁজো, দলিলে তা লেখা মানুষ ধরো কোরআন খুঁজো, কোরআনে তাই লেখা রয়ে। রূহপ্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায়, রূহপ্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায়। বিজ্ঞানময় শেখানোর ধারা আল কিতাবে নাজিল হয়, বিজ্ঞানময় শেখানোর ধারা আল কিতাবে নাজিল হয়। রূহপ্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায়, রূহপ্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায়। তারে কি আর পাশ সরিতে পারে? তারে কি আর পাশ সরিতেই পারে? নয়নে লাগে যারে, তারে কি আর পাশ সরিতে পারে? তারে কি আর পাশ সরিতে পারে? তারে কি আর পাশ সরিতে পারে? নয়নে লাগে যারে, তারে কি আর পাশ সরিতে পারে? কি আর পাশ সরিতে পারে মানে? তারে কি আর পাশ সরিতে পারে? নয়নে লাগে যারে, তারে কি আর পাশ সরিতে পারে? ভোলা ভোলা মন ও যার মুখ দেখিলে জীবনের ব্যথা ভুল করিয়া যায়, যার মুখ দেখিলে রোগ থাকে না। আমার আজ ইচ্ছা কোন ভোগ থাকে না গায়, যার মুখ দেখলে জীবনের কথা ভুল করিয়া যায়।
এমন একজন সোনার মানুষ, পাইলে সংসারে, এমন একজন খাজা বাবা, পাইলে সংসারে, এমন একজন গাউসুল আজম, পাইলে সংসারে, এমন একজন মাঝ ভান্ডারী, পাইলে সংসারে, এমন একজন আজিজ চাঁদ, পাইলে সংসারে, এমন একজন শামচুল চাঁদ, পাইলে সংসারে, এমন একজন সবদুল চাঁদ, পাইলে সংসারে, এমন একজন রশিদ চাঁদ, পাইলে সংসারে, এমন একজন আইনাল চাঁদ, পাইলে সংসারে, এমন একজন জালাল চাঁদ। পাইলে সংসারে, এই জীবন যৌবন সৈপাকীয় চরণের উপরে নয়নে লাগে যারে, আরে কি আর পাশ সরিতে পারে, তারে কি আর পাশ সরিতে পারে বাবু, তারে কি আর পাশ সরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশ সরিতে পারে, তারে কি আর পাশ সরিতে পারে বলো, তারে কি আর পাশ সরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশ সরিতে পারে। সম্মানিত বন্ধুরা আশেকান, আমি গানে গানে কথাগুলি বলার চেষ্টা করলাম। আচ্ছা বাবা, আপনার কাছে একটা প্রশ্ন করি, ঠেকাবার জন্য না, একটু জানার জন্য। আল্লাহ বলেছেন আজবাগা আলাইকুম নিয়ামাহু বলে জাহির ওয়াল বাতিনান, তোমাদের জন্য দুই প্রকারের নিয়ামত। সূরা লোকমানের 20 নম্বর আয়াত। এই জাহিরি ইলম শিখবার জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি আছে, ঠিক কিনা? এখানে আপনি লেখাপড়া করবেন, জেনারেল লাইনে পড়বেন, ভালো মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডক্টর, ব্যারিস্টার, জজ, ওসি, এসপি, ডিসি সব হওয়া যাবে, যাবে না? আরবি লাইনে পড়বেন, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, এগুলি হওয়া যাবে। আচ্ছা বলুন তো, আল্লাহর ওলি হওয়া যাবে কিনা? কথা বলেন, আল্লাহর ওলি হওয়া যাবে? এমন কোন স্কুল, কলেজ, মাদ্রাসার নাম শুনছেন? এই মাদ্রাসায়, এই কলেজে পড়লে দেওয়ান আব্দুল আজিজ হওয়া যায়, হযরত খাজা ইয়া আলম হওয়া যায়, হযরত খাজা দেওয়ান রশিদ হওয়া যায়। আর আল্লাহ বলছে, যদি আমার সেই বাতুনি নিয়ামতকে অর্জন করতে চাও, আতি আল্লাহ আতি রাসূল ওয়ালিল আমরি মিনকুম, যারা আমার বাতুনি নিয়ামতে পরিপূর্ণ, তাদের কাছে আত্মসমর্পণ করে সালাত সাধনা করে আর নিজেকে পরিশুদ্ধ করতে হবে। রাখো এই এলাকায়, এখানে তো শহর অঞ্চলের মানুষ মেলা আছে,